हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरूण वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहदावाग्नि निर्वापनं श्रेयकैरव चंद्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दम्बुधिवर्धनं कृत्स्नामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। आनंदमय लीला विग्रह हेमर विद्वत्सवि सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्यैव पदामृत भक्ति लभ्य प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानि सुतां देवी तं नमामि हरिप्रिये। आनंदमय लीला विक्रय हेमारो दिव्योत्सवी सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। यस्यैव पदाम्बुज भक्ति लभ्यो प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैत गौरदेव पुष्पवंतै नित्य शुद्धैत मनुदै पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त सप्रीतम्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरे नाम केवलम कलो नास्तिरु 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 गतिरन्यथा। सुधी तत्व पिपासुगण एवं आत्मचैतन्य स्थित महाजनगणेर चरणे आमार अनंत कोटि दंडवत। प्रसंग आमादेर सत्य साधना मानव तत्त्वेर एक अभिनव पर्व ता हलो नैतिकता। नैतिकता आमादेर जीवने आत्मशक्ति के प्रतिभात करे, ज्ञाननिष्ठ हृदयेर स्फुरन घटते घटते आमरा चैतन्य ज्ञाने उद्भासित हुए दिव्य सुंदर मानविक पथ आमरा अनुसरण करते पारी। जे पथ दिए गमन करले बा अनुधावन करले जीवनेर आयु दिने दिने उन्मादित हुए परमायुते परिणत है, जाके बला है
শাশ্বত সনাতনী আধ্যাত্ম জীবন। এজন্যই আমাদের দৈনন্দিন জীবনে নৈতিকতার একান্ত বাঞ্ছনীয়। নৈতিকতা কি গো? না, নৈতিকতার সারার্থ হচ্ছে নীতি অনুসরণ। যে নীতির অনুসরণে আমাদের জীবন ধন্য হয়, যে নীতি আমাদের জীবনে পবিত্রতার পরশে ধন্য করে, যে নীতি আমরা একে অপরের সঙ্গে ভাবাদর্শের বিনিময় করে সুখ প্রীতি পরমার্থ জ্ঞানে ভূষিত হই এবং জীবনের সারার্থতার প্রতিটি মুহূর্ত ক্রমান্বয়ে পারমার্থিক পথে দিব্য সুন্দরতায় আলোকিত করে। এর নাম নৈতিকতা। আমরা জানি যারা আমাদের পূর্বসূরি মহিমাময় জ্ঞানৈশ্বর্যে ভূষিত চৈতন্য সত্তায় যাদের জীবন আলোকিত, তাদের জীবনে পঠন পাঠন করে আমরা জানতে পারি নৈতিকতাই হলো জীবনের আসল সম্পদ। হ্যাঁ গো, আমাদের জন্ম ধনী দরিদ্রের ব্যবধানে নয়। আমরা যেখানেই জন্মগ্রহণ করি, আচণ্ডালে যেকুলেই জন্মগ্রহণ করি, আমাদের মধ্যে যদি নৈতিকতার জ্ঞান সমুচ্চয়ভাবে জীবনকে শাশ্বত পথের অনুধাবন করার যোগ্যতা আমরা অর্জন করতে পারি, তাহলে ধন সম্পদ এসব অনিত্য। নিত্য সত্তার সঙ্গে নৈমিত্তিক যোগই হল নৈতিকতার মূল কথা। নৈতিক জ্ঞান আমরা আমাদের অগ্রস্থে অর্থাৎ বৈশ্যদের গুণীজনেদের আমরা তাদেরকে কি ভাষায় অভিবাদন করব, কেমন তাদের সঙ্গে আচরণ করব, তাদের সেবায় আমরা কতখানি আত্মমগ্ন হতে পারব। যেমন আমাদের প্রত্যেকেরই জীবনে স্কুলের শিক্ষক মহাশয়রা আমাদেরকে গুণে জ্ঞানে সমৃদ্ধ হওয়ার অনুপ্রেরণা দিয়ে পঠন পাঠনের নৈতিক আচরণগুলোকে অভ্যস্ত করিয়েছিলেন। তাদেরকে আমরা পরবর্তী জীবনে যেন সুন্দরভাবে স্মরণ করি, এবং যদি সাক্ষাৎ হয়ে থাকেন, তিনি যদি ইহলোকে থাকেন, তাকে দেবতার জ্ঞানে আমরা যেন শ্রদ্ধায় আত্মনিবেদন করি। সমাজের বরেণ্য ব্যক্তিরূপে, পূজ্য ব্যক্তিরূপে আমরা সমাদর করি, তাদের প্রতি কৃতজ্ঞ হতে পারি, কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হতে পারি। এই তো মনুষ্য জীবন। সব প্রাণীর একটা নীতিগত স্রোত আছে। যেমন দেখবেন শিকারী জন্তু, তারা কিন্তু দিবাভাগে শিকার করতে বের হয় না, তারা রাতের অন্ধকারে শিকার করতে চায়। তবে হ্যাঁ, কেউ যদি বিভ্রান্তির পথে চলে, তাকে তো অনৈতিকতার শিকার হতে হয় গো। আর সেই অনৈতিকতার জন্যই তার জীবনে নেমে আসে অন্ধকার, পথভ্রষ্টতা। এজন্যই প্রয়োজন
আমরা যেন নীতিগতভাবে আমাদের আচরণ সিদ্ধ হতে পারি। একটা পাখি আকাশের তার গমনাগমনের পথ, তাকে বলা হয় খেচর, অর্থাৎ আকাশেই তাদের বিচরণ ভূমি। তদ্রূপ আমরা একটা কথাই বলি, যেও মানুষ, মাটির মানুষ, সহজ সারল্য মধুময় স্বভাবের মানুষ, এগুলো সমাজ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে কপটতা, অনৈতিক আচরণ, বিশৃঙ্খলতা, সম্মানবোধের অভাব, এর থেকে কি হচ্ছে গো? না, আমাদের সমাজে এমন কিছু লোক শিক্ষক আছেন যাদেরকে আমরা গুণী জ্ঞানী মহাজন রূপে ধন্য করি। তাদের যদি অবজ্ঞা হয়, তারা আর পথে বের হবেন না, তারা নিজের জীবন গোপন ভাবে কাটিয়ে দেবেন। ফলে আমাদের সমাজ আরো অধঃপতনের দিকে নিম্নগামী হয়ে যাবে। এজন্যই তো প্রয়োজন লোক শিক্ষকের প্রয়োজন। শুধু স্কুল শিক্ষায় শিক্ষা পরিপূর্ণ হয় না, সমাজের মধ্যে অনেক কিছু নৈতিক আচরণ শিক্ষার কেন্দ্রস্থল রয়েছে, যেমন মঠ, মিশন, আশ্রমাদি, হরিনাম যজ্ঞ ইত্যাদি ক্ষেত্রে আমরা গরুর গরিয়ান লোকেদের সঙ্গে এক সমাবেশে মিলিত হই। মধুর সঙ্গীত মূর্ছনা, সংস্কৃতির আলো, সেই দিব্য সুলভ ভাবনা আমাদের হৃদয় থেকে ক্রমশ মুছে যাচ্ছে, আর আমরা অপসংস্কৃতির হাত ধরে সমাজকে অবমূল্যায়নের পথে নিম্নগামী করে ফেলছি। ফলে সমাজ জীবনে শান্তি, সমৃদ্ধি, প্রীতি, সৌহার্দ্য এবং এক অন্য সম্প্রদায়ের প্রতি মিলবন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, যাকে বলা হয় সম্প্রীতি। ফলে কি হচ্ছে জানেন? আমাদের রাষ্ট্রীয় একতা দুর্বল হয়ে পড়ছে, আমাদের ভাবনাগুলো ক্রমশ হীন আচরণের মধ্য দিয়ে আমাদের জীবনের অভিব্যক্তিকে আমরা প্রকাশ করতে পারছি না, আমাদের ভাবনাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। এজন্যই তো প্রয়োজন নানান শিক্ষা সংস্কৃতির মাধ্যমে সমাজকে নৈতিকতার পথ ধরে সুন্দর সাবলীল ভাবে এক আনন্দ মুখর সনাতনী সমাজ রূপে প্রকটিত করা, এটি আমাদের কঠোর দায়িত্ব। এই দায়িত্ব পালনের ভার যারা পেয়েছেন ঈশ্বরের কৃপাধন্য হয়ে আর মহাজনগণদের আনুগত্যে, তাদের তো হয়তো আজকের দিনে চরম কষ্টবোধ, চরম দুর্দশাগ্রস্ত হতে হচ্ছে গো। এই জন্যই আজকে আমার এই চ্যানেলে নৈতিকতা নিয়ে কিছু বলার উদ্দেশ্যটুকু সমাজ জীবনে নিবেদন করছি। আমরা যেন আমাদের নৈতিকতাকে ভুলে না গিয়ে নিত্য নৈমিত্তিক জীবনে শুদ্ধাচারী হয়ে মনের সুকুমার বৃত্তিগুলোকে চৈতন্য জ্ঞানে বিভূষিত করে সার্থক মনুষ্যতর জীবন লাভ করতে পারি। এর থেকে আমাদের মননে, চিন্তনে, ভাবে, অভিব্যক্তিতে, জ্ঞানে, গরিমায় এক উজ্জ্বল ভাবধারায় সমাজ হবে, সুসংহত সমাজ হবে, নিত্য আনন্দে পরিপূর্ণ
ওগো দেশবাসী, ওগো সুধী জনগণ, হে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের জীবনে এই ভাবনা নেমে আসুক, তোমাদের শিক্ষা দীক্ষা পরিপূর্ণতার পথে তোমরা এক উজ্জ্বল ধ্রুবতারা হয়ে দেশ ও দশের কল্যাণে একদিন আদর্শ নাগরিকত্বে ভূষিত হতে পারলে জানবো আমার এই সব একটুখানি সার্থক হয়েছে। আমার জীবন শুধু ছাত্রছাত্রীদের জন্যই মনে হয় যেন দৈনন্দিন আমি আমার স্কুলকে আমার একটা তীর্থক্ষেত্র রূপে মনে করি। শুধু আমার স্কুল বলতে একটা স্কুল নয়, সারা ভারতের স্কুল। সমগ্র ভারতীয় সনাতন সংস্কৃতির ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ চেতনার এক দিব্য পরাভূমি, যাকে আমরা বলি বিদ্যালয় বা স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা কেন্দ্র। আসলে আমাদের অন্তরে স্থিত সেই দিব্য কারণ শরীরটা দুর্বল হয়ে পড়ছে। আমাদের বাহ্যিক পুষ্টিতেই আমরা সচেষ্ট হয়ে আছি। আত্মিক চৈতন্য বোধ এবং সদাচারের প্রতি আমাদের দৃষ্টি একেবারে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সমাজ জীবনকে উৎসাহিত করতে আমাদের জীবনের সকল উদ্দেশ্যকে ত্যাগ করে একটাই উদ্দেশ্য হোক, আমরা যেন নৈতিকতার পথে নিজেকে আচরি ধর্ম অপরে শেখায় মহাপ্রভুর কথা। এ কথা যেন কখনোই মুহূর্ত মাত্র ভুলে না যায়। ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, সমবয়সীদের ভালোবাসা, মায়েদের সম্মান, দেশ মাতৃকার পূজন, এই তো জীবনের সাধনা। এরই নাম সত্য সাধনা মানব ধর্ম। আসুন আমি আমার পূর্বলিখিত আজ এক দুখানি কবিতা শোনাই। সেই পবিত্র সম্ভার আপনাদের হৃদয়কে নবজাগরণের পথে চৈতন্য জ্ঞানে ভূষিত করে আবেগ মতিত হৃদয় নিয়ে আগামী দিন থেকে আমাদের এক নৈতিকতার শুভ বিজয় হোক। শুভ বিজয়া দশমী সমাগত শারদ উৎসবের প্রত্যেক জলপ্রভাতে আমরা যেন আমাদের দিব্য দর্শনে আত্মচৈতন্যকে নিম্বলত্বের ভাব গম্ভীরতায় ভগবানের চরণে, মায়ের চরণে, পিতার চরণে আমরা আত্মসমর্পণ করতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসুন আমি একবার আমার কবিতাগুলো শোনাই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রথমত যে কবিতাটা আমি শোনাচ্ছি এটি হচ্ছে নিঃসঙ্গতা। হে জীব, তুমি কার, কে তোমার? কায়ার সঙ্গে মায়ার আবেশ, জগৎ বিমোহিনী যোগ মায়ার এ খেলাঘর অশেষ বিশেষ। নিঃসঙ্গ তুমি, দেহের গভীর নিলয়ে তব বাস। তুমি চিন্ময়, অচিন্ত অভেদ ব্রহ্মের ছায়ানোট। তুমি আত্মরূপী বিস্ময়। পাইয়াছ যে দেহখানি বহু সাধনার ফলে, যতনে পালিও যম নিয়ম নিষ্ঠা ভক্তি বলে। অধন্য কেন, ধন্য হও, ধন সম্পদে ভুলিও না মন। নিশার স্বপন যেমতি তেমতি, অনিত্য জীবন যৌবন। কুমতি কুখ্যাতি কুবিদ্যা কুবুদ্ধির মায়া জানে, কুসংসর্গ কুচিন্তন বিষাইছে তব মন। দগ্ধ হবে সংসার অনলে।
নিঃসঙ্গ সাধুজন, জিতেন্দ্রীয় আত্মমন, গতি অনিবার, চরম চৈতন্য জ্ঞানে জয়ী পরাভব, নির্লিপ্ত সংসার, এহেন নিঃসঙ্গতা পরম সন্তোষ, অমৃতের সিন্ধু। বিস্ময় ব্রহ্মাণ্ড পরি সেই সিন্ধু মাঝে আমি এক অতি ক্ষুদ্র, আমি এক বিন্দু। এবার আসছি আমি দ্বিতীয় কবিতায়, সেটি হলো পথ। যে নৈতিকতার কথা আমি ইতিপূর্বে বললাম, সেই পথের কথা একটু বলি। এটি হচ্ছে প্রথম ছত্র, আবার অন্য কোনদিন আমি দ্বিতীয় ছত্র দেব। পথ, তুমি বড় বিস্তীর্ণ, তোমার মুখে চাপা আছে সভ্যতার চিরনবীনত্বের নববিধান। পথ, তব বিদীর্ণ বক্ষে পদভারে লাঞ্ছিত তুমি মালিনত্বেও নিয়ত অম্লান। পথ, তোমার ভগ্ন দশা, নগ্ন দেহ, তুমি হতাশা ও দুর্ভাবনার গ্লানিহীন। পথ, তুমি সদা উন্মুক্ত আবেশ, কখনো বা তুমি প্রাচীনত্বের চিরনবীন। পথ, তুমি চরম ও পরম অভিনিবেশে শেষ অবলম্বন। পথ, তব বক্ষে ধৃত যাত্রীদের বলো, থামাও উৎপীড়ন, ন্যায়ের পতাকা পথে পথে দিচ্ছে ডাক। জাগো 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 ধর্ম সনাতন। পথ, তুমি নির্বাক নিস্তব্ধ ধ্যান মগ্ন অবিচল স্থির। পথ, তুমি ক্ষুধা পিপাসাহীন সুপ্তের করো চৈতন্য গম্ভীর। যে পথে মহামহাজনগণ করিয়াছেন গমন, তার সাক্ষ্যদাতা তুমি প্রাণবন্ত ইতিহাস। পথ, তোমার দুপাশে সারি সারি সজ্জিত কত মহিরুহ, ফলবতী যারা শুদ্ধ করে আপামর প্রাণীর বিশুদ্ধ শ্বাস। পথ, তুমি শান্ত পথিকে দিয়েছ প্রশান্তি, আর দিয়েছ পরমার্থের পরিচয়। পথ, তোমারে ভুলিয়া থাকা বড় বিস্ময়। পথ, তুমি ঘোচায়ে চলেছ অগণন জনগণের অনর্থ যাত্রীর বিভ্রম সংশয়। পথ, তুমি আমার জীবনে এনে দিও ব্রত, আমি যেন ব্রত চালনা করে পথে পথে ব্রতী হয়ে জীবনের আয়ুটুকু সঁপে দিতে পারি পথের গহনে, পথের নিলয়ে, পথে পথে। পথ, তুমি মহতের চেয়ে আরো কত মহৎ। পথ, পথ, তুমি শাশ্বত সনাতনী পথ, তুমি মহাজনী পথ। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শুভ শান্তি, ওম শান্তি।